হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আগের একটা ভিডিওতে তোমাদের সাথে এইটাই শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে প্রচুর আম এসেছে, আর এই আমগুলো কিন্তু প্রত্যেকটাই গাছ পাকা। যাই হোক, বাইরে থাকলে আমগুলো খারাপ হয়ে যাবে সেই ভেবে আমাদের বাড়ির পুরোনো ফ্রিজটা পুরো ফাঁকা করে দিয়ে ওটাতে আম রাখা হয়েছে। প্রত্যেকবার এরকম পাকা আম দিয়ে কাঁচা আম দিয়ে আমি কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বানাই, তবে এইবারে কাজে চাপে আর হয়ে ওঠে। আজকে ভাবলাম আমরা কিভাবে পাকা আম মাখা খাই সেটা তোমাদের সাথে শেয়ার। কাঁচা আম মাখা তো আমরা সবাই খাই, তবে পাকা আম মাখাটা একবার করে দেখো, দেখবে দারুণ লাগে। চলো তার আগে বলে দিই আম মাখার জন্য আমি এখানে কি কি নিয়েছি। লেবু পাতা নিয়েছি, আর হচ্ছে বিট লবণ, এমনি লবণ, আর একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আর যেটা ছাড়া আম মাখা হবে না সেটা হচ্ছে আম। আমি এখানে দুটো আম নিয়েছি, তবে আমগুলো কিন্তু পুরোপুরি পাকা ছিল, কিন্তু শক্ত আম ছিল। রেকর্ড করার সময় আমি শুধু এটাই দেখছি, আমের কালারটা সত্যি দেখো দুর্দান্ত আমের কালার। আর বলে দিই আমি আজকে এখানে কি আম নিয়েছি। আমি নিয়েছি হিমসাগর, অনেকে আবার এটাকে খিরসাপতিও বলে। খিরসাপতি না খিরসাপতি আসলে আমি ঠিক জানি না। আমি ছোটবেলা থেকে এটাকে হিমসাগর আম বলেই জানতাম। শ্বশুর বাড়িতে এসে জানতে পারি এই নামের আরো একটা নাম আছে। তো এখানে এসে আমি শ্বশুর মশাইকে বলতাম হিমসাগর আম নিয়ে আসবে। হিমসাগর আম ওরা চিনতে পারে না, তো একদিন বাজার থেকে আনার পর আমি বলি এই যে হিমসাগর আম, এটাই তো আমি চাইছিলাম। তখন বলে ও এটা হিমসাগর না, এটা খিরসাপতি। যাই হোক, তোমরা যদি জানো খিরসাপতি না খিরসাপতি তো কমেন্ট করে জানিয়ে দিও। এখানে আমি লেবু পাতাগুলোকে ছিঁড়ে ভালো করে নুন লঙ্কার সাথে মাখিয়ে আমের সাথে মিক্স করলাম। যতক্ষণ আম মাখা রেডি হচ্ছে চলো ততক্ষণে তোমাদের দুটো কমেন্ট পড়ে নিই। আজকে প্রথম কমেন্টটা পড়বো স্মৃতির। সে কমেন্ট করেছে, আমি অনেকের ব্লগ দেখি কিন্তু তোমাদের ব্লগ দেখতে আমার বেশি ভালো লাগে। আমার মিষ্টি দিদি ভাই, তোমাদের সাথে দেখা করার আমার খুব ইচ্ছা। জানি নিশ্চয়ই দেখা হবে, সেই দিনের আশায় রইলাম। রোজ তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে তোমার সাথে দেখা করার ইচ্ছে আমারও রইল। তোমাদের মধ্যে একজন ফেসবুকে কমেন্ট করেছো যে আমি তোমার ভিডিও ইউটিউবে দেখি, তবে আজকে ফেসবুকে হঠাৎ করে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আমার ইচ্ছা ছিল তোমার নামটা এই ব্লগে শেয়ার করার, তবে ওই কমেন্টটা এখন আর আমি খুঁজে পাচ্ছি না। তুমি যেই হও প্লিজ আরেকবার কমেন্ট করো, যাতে পরের ব্লগে তোমার নামটা আমি শেয়ার করতে পারি। আরো অনেক সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছো, কিন্তু এই ছোট্ট ব্লগে তোমাদের সবার কমেন্ট পড়া সম্ভব নয়, তাই আমি চেষ্টা করি দুটো দুটো করে যাতে প্রত্যেকটা ব্লগে তোমাদের কমেন্ট পড়তে পারি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। হরে কৃষ্ণা।